হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মেহেন্দি শেখার জন্য সবার প্রথমে লাগবে একটি মেহেন্দি কোন এবং একটি পেপার। আর মেহেন্দি কোনটি পোছার জন্য টিস্যু পেপার কিংবা কোনো ধরনের কাপড় তোমরা রাখতে পারো। সবার প্রথমে আমরা মেহেন্দির কোনটি ধরা শিখব। আমাদের এই দুটো ফিঙ্গারের মাঝে কোনটিকে রেখে আমরা বুড়ো আঙুলের সাহায্যে হালকা হালকা করে প্রেসার দিলে মেহেন্দিটি কোন থেকে বাইরে বেরিয়ে আসবে, যেটার সাহায্যে আমরা কাজ করতে পারবো। পেন যেভাবে ধরা হয় সেভাবে ধরলে কিন্তু চলবে না। অনেকের মেহেন্দি ধরার টেকনিকটা আলাদা আলাদা হয়, কেউ ওপরে ধরে কেউ আবার নিচেও ধরে, বাট আমরা যদি এইভাবে কোনটিকে ধরি তাহলে খুব ইজিভাবে কাজ করতে পারবো। এখানে লাইনটি টানার জন্য পেপার থেকে মেহেন্দির কোনটি হালকা ওপরে রেখে প্রেসার দিয়ে আমরা লাইনটি ক্রিয়েট করি। এখানে আমি যেভাবে লাইন টানছি তোমরাও ঠিক সেইভাবে লাইনটা টানলে তোমরাও তাড়াতাড়ি শিখে যাবে। প্রথমে তোমরা লাইনটি বড় বড় গ্যাপ রেখে করতে পারো এবং যখন দেখবে যে তোমাদের লাইনটি পারফেক্টভাবে করা হয়ে আসছে তখন তোমরা জায়গার স্পেসটাকে ছোট করে লাইনগুলো কাছাকাছি টানার চেষ্টা করবে। মেহেন্দির ডিজাইন অনেকটা লাইনের ওপরেও ডিপেন্ড করে। এই লাইন দিয়ে অনেক ভালো ভালো ডিজাইন ক্রিয়েট করা যায়, তাই লাইন যত ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি ভালো ডিজাইন করতে পারবে। এরপরে আমি ওই লাইনটি ব্যবহার করে এইবারে একটা বক্স বানিয়ে নিচ্ছি। এই বক্সকে আমরা আবার ছোট ছোট বক্স বানাবো এর ভেতরে। এইভাবে তোমরাও প্র্যাকটিস করো। প্রথমে বড় একটা বক্স ড্র করবে, তারপরে তার মধ্যে ছোট ছোট মেজারমেন্ট নিয়ে তোমরা বক্স ক্রিয়েট করবে। আপনাদের প্রথম কাজ হলো এই ক্লাসটিকে ভালোভাবে দেখা এবং আমার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে বা ক্লাস চলাকালীন এই যা যা আমি শিখিয়েছি এই ভিডিওর মধ্যে সব কিছু প্র্যাকটিস করা। ঠিক এইভাবে তোমাদের লাইনগুলো প্র্যাকটিস করতে হবে। এখানে আমার বক্স হয়ে যাওয়ার পর আমি একটি ত্রিভুজ ড্র করছি, ঠিক ওই একই পদ্ধতিতে লাইন দিয়ে। প্রথমে আমি একটা লাইন ড্র করলাম এবং তারপরে নিচের লাইনটা, আর তারপরে আমি ওই দুটো লাইনকে জয়েন করে দিয়েছি। এরপরে আমি ওর পাশে আবার একটা বক্স করে নিয়েছি। এই বক্সটি করে নেওয়ার পর আমি এই বক্সটিকে দুভাগে ভাগ করে দিয়েছি। কণাকণি ভাগ করে দেওয়ার পর আমি এই বক্সকে আবার প্লাস চিহ্ন দিয়ে আবার দুভাগে ভাগ করে দিই। এরপরে ওটাকে আরো সুন্দর করার জন্য আমি একটা বরফির শেপ দিয়ে দিই, আর দেখো এটা একটা ডিজাইনে পরিণত হয়েছে। এরপরে ওই লাইন ব্যবহার করে আবার একটি ডিজাইন ক্রিয়েট করছি, যেখানে আমি মেজারমেন্টের জন্য দুটো লাইন আগে নিয়ে নিয়েছি। এরপরে আমি ওর মধ্যে ভি আকারের কিছু শেপ করে দিয়েছি। এই ভি লাইনের আবার পাশে আমি আবার লাইন টানছি, পাশে এবং ভেতরে সব জায়গায় লাইন টানে এটাকে ভরিয়ে দিতে হবে। এরপরে আমি আবার দুটো লাইন নিয়ে তার মধ্যে আবার ভি শেপ করব, কিন্তু এই ভি শেপটা একটু আলাদা হবে। এই ভি শেপটি করার জন্য আমি প্রথমেই 3টে করে দাগ নিয়ে নেব এবং তার মধ্যে আবার 3টে ডান দিকে দাগ নিয়ে নেব। এইভাবে আমি ভি শেপ করে যাব। ঠিক এইভাবে দুটো দাগের মাপ নিয়ে তোমরাও ভি শেপটি করে প্র্যাকটিস করো। মেহেন্দি প্র্যাকটিস যত করবে তত সুন্দর হবে ডিজাইন। এরপরে আমি আবারও একটি ভি শেপের ডিজাইন দেখাবো, যার জন্য আবার আগের মতো আমি দুটো লাইন টেনে নিয়েছি। এর মধ্যে এবারে আমি ভি আকারের শেপ অনেকগুলো নিয়ে নেব। তবে এখানে আর আগের মতনই একই দিকে লাইন টানবে না। এখানে ওপর দিকে একটা করে ভি হবে এবং নিচের দিকে আরেকটা করে ভি হবে, যেটা একে অপরের উল্টো সাইড দেখাবে। এই ভি বা ত্রিভুজ আকৃতি সমান সমান মেজারমেন্টের জন্য আগে একটা মেজারমেন্ট নিয়ে নিবে, তারপরে সেই সোজাসুজি তোমরা দাগ দিলে হয়ে যাবে ত্রিভুজের ভি। এবার ওর জয়েনের মধ্যে আমি ছোট ছোট বক্স করে নিয়েছি। এভাবে তোমরা ছোট ছোট মেজারমেন্ট নিয়ে বক্স করে এটাকে প্র্যাকটিস করো। যত পরিমাণে প্র্যাকটিস করবে তোমাদের ডিজাইন তত সুন্দর হয়ে ফুটবে। যখন বড় বড় বক্স করা প্র্যাকটিস হয়ে যাবে তখন এইভাবে ছোট্ট ছোট্ট বক্স করার চেষ্টা করবে। এখানে আমি প্রথমে ছোট্ট একটা বক্স করে নিয়েছি, কিন্তু এটাকে আমি জয়েন করিনি। এর মধ্যেই আমি আবার লাইন টেনে ভেতরে ঢোকাচ্ছি। ঠিক বক্সের মেজারমেন্ট হিসেবে ছোট্ট ছোট্ট লাইন করে ভেতরে লাইন করে ছোট্ট ছোট্ট বক্স করতে হবে। ছোট লাইনগুলো যখন তোমরা করতে পেরে যাবে, এইবারে তোমরা মোটা লাইন কিভাবে করবে, যার জন্যে আমি এখানে দুটো ছোট ছোট লাইন নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এবারে আমি মোটা করে ভরিয়ে দিয়েছি। ঠিক লাইনটি তোমরা একেবারেই প্রেসার দিয়ে করতে যেও না, ওটা খুব বাজে অবস্থায় দেখা যায়। তাই জন্য এই ট্রিকটা তোমরা ফলো করতে পারো। প্রথমে দুটো লাইন টানবে, তারপরে সেই লাইনের মাঝ বরাবর ডিজাইনটাকে ভরিয়ে দেবে।
আর ঠিক ওই একইভাবে তোমরা জিগজ্যাগ লাইন মানে ওই ভি আকারের লাইনটিকেও ডবল করে আগে লাইন করবে, তারপরে সেটার মধ্যে ফিল আপ করবে, আর এভাবে এটাকে বোল্ড করবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমরা জানিও ক্লাসটি তোমাদের কেমন লেগেছে, আর অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো। আমি তাড়াতাড়ি সেকেন্ড ক্লাসটি নিয়ে আসবো। টাটা, বাই।